উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারীর পরিচয় প্রকাশ। উপদেষ্টাকে বোতল নিক্ষেপ ঘটনায় মাহফুজের পাশে দাঁড়ানোর আহ্বান পিনাকির। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে তালা। মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ, এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। রাজনৈতিক অস্থিরতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারীর পরিচয় প্রকাশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার 14 মে রাত 10টার দিকে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হলে সেটি গিয়ে উপদেষ্টা মাহফুজের মাথায় আঘাত করে। জানা যায়, বোতল নিক্ষেপকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। বোতল নিক্ষেপকারী ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 19তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। এদিকে বোতল নিক্ষেপের ঘটনার পর রাতেই ওই শিক্ষার্থীর পরিচয়ের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জবিয়ান্স নামের একটি পেজের পোস্টে উল্লেখ করা হয়, বোতল নিক্ষেপকারীর নাম ইশতিয়াক হোসাইন, ডিপার্টমেন্ট অর্থনীতি ব্যাচ 19। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ তাজাম্মুল বলেন, ওই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের। আমাদের এখন মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া আদায়। ওই শিক্ষার্থীর এসব বিষয়ে এমন মাথা ঘামানোর সময় নেই। আমাদের দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। উপদেষ্টাকে বোতল নিক্ষেপ, মাহফুজের পাশে দাঁড়ানোর আহ্বান পিনাকির। 3 দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলার সময় বুধবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক পিনাকি ভট্টাচার্য। 15 মে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন পিনাকি পোস্টে লেখেন, সকল দুর্বলতা থাকার পরেও আমরা মাহফুজকে ভালোবাসতাম। হ্যাঁ, ভালোবেসেছিলাম এই জন্য যে সে ছিল হাসিনার নিচ্ছিদ্র অন্ধকারে এক টুকরা আলো। সে আলো নিভে গেলে আমরা আবার কিভাবে আরেক নতুন আগুন জ্বালাবো? মাহফুজের উপর আঘাত করে আপনি কি হাসিনার প্রতিভূ হবেন? আপনি কি নিঝুমের মতো নিঃশ্বাস থামানো সেই অন্ধকার, নাকি পিয়ালের মতো লুকোনো খুনি? আপনি কি সেই ছায়া যে ছাত্রলীগ আর খাকি পোশাকে গুলি চালিয়ে শহীদদের নিঃশ্বাস থামিয়ে দিয়েছিল? পিনাকি আরো লেখেন, বিপ্লব একটি অসমাপ্ত কবিতার মতো, যার শেষ পংক্তি লিখতে হয় জয়ের কালি দিয়ে। মাহফুজকে আমাদের দরকার বিপ্লবের সেই শেষ পংক্তি লেখার জন্য। মাহফুজকে যারা আঘাত করেছে তারা বিপ্লবের শত্রু। তারা হাসিনার দুঃশাসনের বিপরীতে যারা ভিন্ন ভোরের ইঙ্গিত হয়ে উঠতে চায় তাদের সকলের শত্রু। পোস্টের শেষ অংশে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের পাশে সবাইকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এর আগে বুধবার রাত 10টার পর রাজধানীর কাকরাইল মোড়ে গিয়ে সেখানে অবস্থান নেওয়া আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি কথা বলার এক পর্যায়ে অসন্তোষ প্রকাশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলমের মাথা লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান তিনি। এর প্রায় 15 মিনিট পর আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে কিছুটা দূরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি বলেন, আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ আমি মনে করি স্যাবোটর, যারা স্যাবোটাজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢোকে। আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না। মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে তালা। বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। এর ফলে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজার অভিমুখী সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। আজ 15 মে বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা
কর্মকর্তা কর্মচারীরা নগর ভবনে প্রবেশ করতে পারেননি। সকাল থেকে ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ আয়োজনে নগরবাসী ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহ নগর ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। নগর ভবনের মূল ফটক, আশেপাশের রাস্তা এবং প্রবেশ পথে অবস্থান নেওয়ার কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেবা প্রত্যাশীরা নগর ভবন থেকে ফিরে যাচ্ছেন। অনেক কর্মকর্তা গুরুত্বপূর্ণ কাজ থাকলেও সপ্তাহের শেষ কর্মদিবসে অফিসে প্রবেশ করতে পারছেন না। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা চলছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তাই বাধ্য হয়ে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। উল্লেখ্য, 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় 2.25 লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত 27 মার্চ এক ট্রাইব্যুনাল রায় ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। এরপর 22 এপ্রিল গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চায় নির্বাচন কমিশন। মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ, এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের প্রশ্ন, মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে। তাদের মতে সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা। মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে, সেই প্রশ্ন করছেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে মারা হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। রাজনৈতিক অস্থিরতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। আওয়ামী লীগের নিষিদ্ধের পর থেকে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে হঠাৎ করে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। দলগুলোর সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও একে অপরের উপর বিদ্বেষ ছড়াচ্ছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বুধবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন। ইলিয়াস হোসেন তার পোস্টে লেখেন, খুব গভীর একটি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশের রাজনীতিতে অস্থিতিশীল করার জন্য বর্তমান রাজনৈতিক দলগুলোর একটিকে আরেকটির সাথে পরিকল্পিত কোন্দল সৃষ্টি করা হচ্ছে। এর জন্য জামাত শিবিরের কর্মীদের নামে ফেক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে অশ্লীল কমেন্ট আর পোস্ট দেওয়া হচ্ছে। একই সাথে বিএনপি কর্মীদের নামে ফেক আইডি খুলে জামাত শিবিরের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট কমেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। হারপিক মজুমদারের নিজু মজুমদার একটি গ্রুপ থেকে এই কোন্দল ছড়ানোর পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ আর সিআরআই এর ফুটফুটে সুন্দরেরা। তাদের অভ্যন্তরীণ একটি গ্রুপে এই ষড়যন্ত্রের বিষয়টি জানতে পেরেছি। অতএব বিএনপি, জামায়াতের নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ থাকলো, বললেন ইলিয়াস হোসাইন।